এই বিবেচনায় আমাদের এই আন্দোলনের কর্মসূচি। আমরা আজকের আমাদের দেখছি ইপিএফ নেই, ইপিএফ অফিসে নদী প্রকল্প, ইপিএফ দুটো জিপিএফ এবং ইপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড সরকারি কর্মচারীদের দেয়। ইপিএফ হচ্ছে এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড। সরকার একটা টাকা দেবে, আমাদের থেকে একটা টাকা দেবে। সুপ্রিম কোর্ট বলেছে 15 সাল থেকে নিযুক্তির দিন থেকে ইপিএফ দিতে হবে। হাইকোর্ট রায় দিয়েছে, আমরা হাইকোর্টে কেস করেছি। আমরা যেমন সমকাজে সমবেতনের দাবিতে কেস করেছি, আমরা কেসে যাওয়ার জন্য ভাবছি শূন্যপদে শিক্ষক নিয়োগ। কারণ রাইট টু এডুকেশন অ্যাক্ট বলেছে প্রতিটি শিশুকে শিক্ষার অঙ্গনে আনতে হবে, আর তা যদি আনতে হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ অবধারিত করতেই হবে। রাইট টু এডুকেশন লঙ্ঘন করা হচ্ছে। 1 টিচার স্কুল, 2 টিচার স্কুল, 3 টিচার স্কুল, রাজ্যে প্রায় 10,000 প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এসএসকে এমএসকে সহ ধরলে আরো সংখ্যা অনেক বেশি। অথচ গ্রামের ছেলেরা শিক্ষার অঙ্গনের বাইরে চলে যাচ্ছে, ঘুমুচ্ছেন সরকার, কোনো ভাবনা নেই। এবং কার্যত এই প্রতিষ্ঠানগুলো উঠে যাবে আগামী দিনে। আমরা একজন শিক্ষক, এটা ঠিক, আমাদের পেটের চাহিদা আছে, এটা ঠিক, আমাদের সংসার প্রতিপালন করার জন্য আমাদের মাইনে বৃদ্ধি করার প্রয়োজন আছে, আমার এটাও ঠিক। যাকে নিয়ে আমাদের কারবার, সেই শিশু যাতে শিক্ষার অঙ্গনে আসতে পারে, সে যদি প্রকৃত পাঠ খুলতে পারে। আপনি চাইবেন 2 টিচার স্কুলে আপনার ছেলেকে পাঠাতে? আপনি চাইবেন আবার প্রাইমারি 6 জন শিক্ষক ন্যূনতম, সরকারি নিয়ম 2 জন হয়ে গেছে, কোন বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবেন? শিশু কমছেন এই কারণে নয় যে শিশু কমে যাচ্ছে, কমছে তাদের কোয়ালিটি এডুকেশন, গুণগত মান উন্নয়ন ঘটাতে পারে শিক্ষকরা। শিক্ষক ছাত্রের যে রেশিও 30:1, 30 জন শিশু পিছু একজন শিক্ষক, ওটাই তাহলে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষক নিয়োগ প্রয়োজন। তাই রাইট টু এডুকেশন অ্যাক্ট আর আমরা ভাবছি আইনের লড়াই যাব, কিন্তু এটা বুঝবেন আইনের লড়াই কিন্তু শেষ কথা নয়। তাগাদা তদবির এগুলো যেমন প্রয়োজন আছে, অফিসগুলো আধিকারিকদের সঙ্গে যেমন যোগাযোগের প্রয়োজন আছে, নিয়ত যোগাযোগ পার্সুয়েশনের প্রয়োজন আছে, আইনের লড়াইয়ের প্রয়োজন আছে। কিন্তু আইন এবং পার্সুয়েশন এর থেকে সবচেয়ে বড় লড়াই হচ্ছে রাস্তার লড়াই। রাস্তার লড়াই হচ্ছে যে কোনো সরকারকে তলিয়ে দিতে পারে। দেখলেন না দিল্লিতে কৃষক আন্দোলন, অনিচ্ছুক কৃষক, কৃষি আইন, কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষকদের জমি থেকে উচ্ছেদ করার চক্রান্ত, তার যে আইন, কেন্দ্রীয় আইন, দিল্লিতে 1 বছরের প্রায় কাছাকাছি প্রায় 713 জন মারা গেছেন ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে। আমাদের দেশের সরকার বাধ্য হয়েছে ওই কৃষি আইন বাতিল করতে। তাই যত দুর্দর্শ সরকার হোক না, যদি রাস্তার আন্দোলন তীক্ষ্ণ করা যায় এবং স্লোগান যদি সঠিকভাবে আমরা হাজির করতে পারি, তাহলে নিশ্চিতভাবেই আমরা আমাদের দাবি পূরণ করতে বাধ্য হব। সরকার বাধ্য হবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মাদ্রাসা মন্ত্রী, মাননীয় পৌরমন্ত্রী, মাননীয় আমাদের কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী, তাদের কাছে আমাদের আবেদন যে আমাদের প্রকল্প কর্মীরা যারা মূল শিক্ষার স্রোতটাকে বাঁচিয়ে রেখেছে, মূল শিক্ষার স্রোতে পিছিয়ে পড়া, সবচেয়ে পিছিয়ে পড়া ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছেন, যারা আগামী দিনের সমাজ গড়ার কারিগর, যারা আগামী দিনে সমাজ পরিচালনা করবেন, তাদের বাঁচিয়ে রাখার জন্য আপনি নির্বাচিত হয়েছেন, আপনার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আমরা সেই দাবি জানানোর জন্য আজকে এসেছি। মৃত শিক্ষকরা ভেসে যাচ্ছে, মাস্টারমশাই মারা গেল, দেখার কেউ নেই, দেখার কেউ নেই। তাই আমরা বলেছি মৃত শিক্ষক চাকরি থাকাকালীন তার পোষ্যকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের পেনশনটা কার্যত আমাদের দেশের সরকার তুলে দিচ্ছে, পেনশন অ্যাকাউন্টের টাকাটা অন্য খাতে খরচ করছে, আর আমরা বলছি পেনশন দিতে হবে। কারণ 30 বছর 40 বছর ধরে একজন শিক্ষক কিংবা একজন শিক্ষিকা কিংবা একজন কর্মী সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা উদ্যোগ গ্রহণ করছেন, তাহলে তাদেরকে বাঁচিয়ে রাখার দরকার সরকারের দায়িত্ব না? এই যদি বলে সরকার, এই কারণে আমি বলছি ভবিষ্যৎ নিধি
প্রকল্প যেমন প্রয়োজন, পেনশন আমাদের করতে হবে। আর নিয়ম হচ্ছে 58 বছর বয়স পর্যন্ত যদি আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা যদি কাটে, তাহলে এর একটা অংশ পেনশন অ্যাকাউন্টে যায়। 5,000, 7,000, 10,000 হোক, 2,000 হোক, একটা পেনশন অন্তত রিটায়ার করার পরে মাথা উঁচু করে বাঁচতে না পারে, অন্তত কিন্তু আলবাতকে যদি আসতে পারে, তার জন্য পেনশনের ব্যবস্থা করা। এটা কোনো রাজনীতিক গুণে দেবে। কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস আমাদের কাছে বড় না। এটি লড়াইয়ের ক্ষেত্রে এটা ঠিক। কে আমার বন্ধু, কে আমার শত্রু, আন্দোলনের মধ্য দিয়ে, কর্মসূচির মধ্য দিয়ে তা প্রমাণ হয়। আমি কত ভালো বক্তৃতা দিচ্ছি, আমি কত মঞ্চে আন্দোলন আলো করে যাচ্ছি, তার জন্য মানুষের কিছু লাভ আসে না, মানুষের তাতে কিছু আসে না। আমার